আজকের পর্বের নাম বদহজম। কদিন ধরে কিম্ভূতের পেটটা ফুটভাট করছে, কিছুই হজম হচ্ছে না। যা খাচ্ছে তাই চোয়া ঢেকুর উঠছে। আমরাতলার কদুবদ্দির কাছে গিয়েছিল সে। কদুবদ্দি তার পেট টিপে টুপে বলেছে পিলে বেড়েছে, সাবধানে থাকতে হবে। হাতি ঘোড়ার মাংস একদম খাওয়া চলবে না, সাপ ব্যাঙ চলতে পারে, তাও আবার পরিমাণ মতো। কদুবদ্দি যখন কথাগুলো বলছিল তখন কিম্ভূত খুব ঘাড় নাড়ছিল। ঘাড় নেড়ে বলেছিল সে যথাযথ চেষ্টা করবে, কিন্তু আড়াই পা না পেরোতেই সব ভুলে গেল। লুকিয়ে লুকিয়ে আবার সেসব খেতে শুরু করলো। কিম্ভূতের পিলে বাড়লে মুশকিল হয় ভূতির। সব সময় মেজাজ খিটখিটে, চুন থেকে পান খসলেই আর রক্ষে নেই। চিৎকার চেঁচামেচিতে বন মাথায় তুলে নেবে। অকারণে ভূতির ওপর রাগ তো ঝাড়বেই, তাছাড়া আশেপাশের গাছের ভূত পেতনিদের সাথে গায়ে পড়ে ঝগড়া বাঁধাবে। তা নিয়ে মাঝে মাঝে কম ঝক্কি পোহাতে হয় না ভূতিকে। কিম্ভূতের ব্যবহারে বিরক্ত হয়ে নানা রকম নালিশ করতে আসে ভূতির কাছে। কেউ কেউ আবার মারধরেরও ভয় দেখায়, কিন্তু ভূতির চিরকালই মাথা ঠান্ডা। তাদের বুঝিয়ে বাজিয়ে সে ফেরত পাঠিয়ে দেয়। অন্যবার এটা ওটা করতে করতেই সেরে ওঠে ভূত। 2-4 দিন সাবধানে থাকে, তারপর যথারীতি ক্রমশ ভুলে যায় রোগের ঘটনা। কিন্তু এবারে আর সারার নাম নেই। কদুবদ্দি হাল ছেড়ে দিতেই এক এক করে লেচি, ঘুঁটি, মুটকো ইত্যাদি সকলের কাছেই চিকিৎসা করানো হলো, কিন্তু কোনো লাভই হলো না। যে ব্যামো বাঁধিয়েছিল সে ব্যামোই রয়ে গেল। ভূতি দেখল এ কঠিন ব্যামো সহজে সারার নয়। শেকড় মেকড়ে যখন কাজ হলো না, দৈব চিকিৎসার কথা পাক খেতে লাগলো মাথাতে। একে ওকে যাকেই জিজ্ঞেস করে সকলেই বলে বাবা কুটকুটুসের কথা। শ্মশানের গায়ে যে ভাঙা মন্দিরটা আছে, সেই মন্দিরের ভেতরেই বাবা কুটকুটুসের বিগ্রহ আছে। ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর এই 3 দেবতার অঙ্গ প্রত্যঙ্গ জুড়ে হয়েছে বাবা কুটকুটুসের মূর্তি। প্রতি শনিবার রাজ্যের ভূত পেতনি এসে সেখানে ভিড় করে। বাবার সদয় হলে সব বিপদ কেটে যায়। বিপদ বলতে অবশ্য রোগ ছাড়া আর কি বা আছে। কিম্ভূতের দুর্দশা দেখে ভূতি আর সহ্য করতে পারে না। রাতারাতি গিয়ে ধর্ণা দিল সেই মন্দিরে। দূর দূরান্ত থেকে আগত রোগীরা তখনও কেউ এসে পৌঁছায়নি। ভূতি রীতিমতো ঠক ঠক করে শব্দ তুললে মাথা ঘুরতে লাগলো বাবার শ্রীচরণে। বলতে লাগলো, আমার যদি ইচ্ছে পূরণ না করো, এখানেই আমি শয্যা নেব, এক চুলো নড়ব না। যত সহজে সে কার্য উদ্ধার করবে ভেবেছিল, তত সহজে হলো না কাজ। আর তার আকুল আবেদন বাবার কর্ণগোচরও হলো না। ভূতিও এবার ছাড়বার পাত্র নয়। মাটি কামড়ে এসে পড়ে রইল মন্দিরে। একটা ফয়সালা না করে সে যাবেই না এক পাও। ওদিকে বাবা কুটকুটেশ্বরের সর্বত্রই লক্ষ্য ছিল। ভূতির মতো এমন হাজার হাজার পেতনি প্রায় এসে ধর্ণা দেয় তার মন্দিরে। উদ্দেশ্য সকলের একই, বিপদ থেকে বাঁচাও। তাই সহজে নরম হন না তিনি। তবে ভূতির জিদ দেখে শেষ পর্যন্ত বাবা কুটকুটেশ্বর গলতে শুরু করলেন। সশরীরে ভূতির মুখের সামনে দাঁড়িয়ে বলল, তোর ভক্তি দেখে আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ, এখন বল আমায় কি করতে হবে, কি করলে তুই খুশি হস? ভূতি তড়াক করে লাফিয়ে উঠে বসলো। এত তাড়াতাড়ি যে বাবার দেখা পাবে সে ভাবতেই পারেনি। সে হাত জোর করে বললে, বাবা, কিম্ভূতের জ্বালায় আর বাঁচি নে। আগডুম বাগডুম খেয়ে খেয়ে লিভারের লাল বাত্তি জ্বালিয়েছে। হাতি ঘোড়া খেলেই এখন পেট ভুটভাট করে, চোয়া ঢেকুর ওঠে, গা বমি বমি করে। কিছুতেই আর সামলাতে পারছে না। রাজ্যের বৈদ্যকে দেখিয়েছি, গাছের শিকড় চুষে চুষে তো জিভের ছালই উঠে গিয়েছে, কিন্তু সারবার নামগন্ধ নেই। ওর পেট না সারলে আমার বাসায় টেকা দেয়। ওর হজম শক্তিটা একটু মন্ত্র বলে ঝালাই করে দাও না, যাতে ও আগের মতোই গমগমিয়ে যা খুশি খেতে পারে। ভূতির সকরুণ দৃষ্টিতে তাকালো বাবা কুটকুটেশ্বরের মুখের দিকে। বাবা এতক্ষণ খালি ঘাড় নেড়েই যাচ্ছিলেন। ভূতির সব কথা শুনছিলেন নাকি শুনছিলেন না বোঝার কোনো উপায় ছিল না। হঠাৎ এক ঝলক মুচকি হেসে বললে, ওষুধ বলার আগে একবার পাকস্থলীটা দেখা প্রয়োজন। আগে নাড়ি টিপলেই দেখতে পেতাম, এখন বয়স হয়েছে আর পারি নে। আমার 12টা বেজে গিয়েছে।
তবে যখন বলছিস একটা হজমির মন্ত্র বলে দিই। কিম্ভূত যখন হাঁ করে ঘুমাবে তুই কানের কাছে গিয়ে এই মন্ত্রটা আওড়াবি। মন্ত্রটা ঢোকা মাত্রই কানের পাতাটা বন্ধ হয়ে যাবে। 5 মিনিট অপেক্ষা করবি, দেখবি ঠোঁট দুটো কাঁপছে। কাঁপতে কাঁপতে হঠাৎই ফাঁক হয়ে যাবে, আর সেই ফাঁক দিয়ে বেরিয়ে আসবে একটা গোল রবারের বলের মতো বস্তু, অর্থাৎ ওর পাকস্থলী। তুই থলেতে ভরে সেটা নিয়ে সাবধানে আসবি আমার কাছে। দেখে শুনে আমি কি ব্যারাম হয়েছে বলে দেব, এবং কি খেলে সারবে তাও জানিয়ে দেব। প্রস্তাবটা শুনে ভূতির কেমন একটু হাসি পেল, কিন্তু হাসলো না। গম্ভীরভাবে বলল, মন্ত্রটা কি শুনি? বাবা কুটকুটেশ্বর চোখ বুঝে 1 মিনিট ধ্যান করলো। ধ্যান শেষ হতেই থরথর করে কাঁপতে শুরু করলো তার তেজপাতার মতো ঠোঁট দুটো। তাড়ং মাড়ং তিরি তিরি চাই, গুলগুলি গুলু গুলু চিকি চিকি খায়। মন্ত্র উচ্চারণ করে বাবা মৃদু হাসলেন। ভূতির মনে মনে খুবই আনন্দ হলো, কিন্তু মুশকিল হলো তার স্মৃতিশক্তি নিয়ে। এই 2 লাইন মন্ত্র স্মরণে রাখা তার পক্ষে খুবই কঠিন হয়ে পড়ল। কুটকুটেশ্বর সেটা বুঝতে পেরেই বললেন, বলতে বলতে বাসায় যা, তাহলেই মনে থাকবে, মুখস্থও হয়ে যাবে। তার উপদেশ মেনেই ভূতি এগুতে লাগলো তার বাসার দিকে। ওদিকে খাওয়া বন্ধ হতেই মনে একেবারে সুখ নেই কিম্ভূতের। গত 3 দিন সে অবিরাম ঘুমাচ্ছিল। সবাই ডাকাডাকি হাঁকাহাঁকি করেও নামাতে পারছিল না তাকে গাছ থেকে। ইতোমধ্যে ভূতি বিড়বিড় করতে করতে ফিরে এলো গাছেতে। তবে ভাগ্য সুপ্রসন্নই বলতে হবে। কিম্ভূত খাওয়ার স্বপ্ন দেখতে দেখতে হাঁ করেই শুয়েছিল। ভূতি দেখল এই সুবর্ণ সুযোগ, তাকে জাগিয়ে এসব কাজ করা যাবে না। আর একবার যদি মাথা গরম হয়ে যায় তাহলে তার রক্ষেই নেই। বাবা কুটকুটেশ্বরও শ্রাদ্ধ করে ছাড়বে সে। সে তার মাথার কাছে হাঁটু গেড়ে বসলো, তার কানের ওপর ঝুঁকে পড়ে ওই মন্ত্রটা উচ্চারণ করতে লাগলো। 1 বার, 2 বার, 3 বার। এবার কাজ হলো। হঠাৎ একটা ছাই ছাই রঙের গোলাকার নরম বস্তু বুলেটের মতো বেরিয়ে এলো তার পেটের ভেতর থেকে, এবং সরাসরি তার হাতে এসে ঠক করে পড়ল। এমন একটা কাণ্ড যে ঘটল, ঘুমন্ত কিম্ভূত কিছুই টের পেল না। ভূতি সেটা সযত্নে বটপাতা দিয়ে মুড়ে নিল, তারপর থলেতে পুরে দৌড়লো বাবার মন্দিরের দিকে। ঘুম ভাঙতে কিম্ভূত কিন্তু একটু অবাক হলো না। তার পেটটা ভীষণ খালি খালি মনে হচ্ছে। সে ভাবল এ কদিন না খাওয়ারই ফল। কয়দিন তো সে অন্ন জল স্পর্শ করেনি। মনের আনন্দে সে গান ধরল। আবার সে হাতি ঘোড়া খেতে পারবে, সেটা কি কম মজার কথা? কদিন না খাওয়ার জন্যই বোধহয় খিদেটা তার আরো বেড়ে উঠেছে। গাছের তলা দিয়ে মক্কা যাচ্ছিল 2টো কালো ঘোড়ার ঠ্যাং নিয়ে। কিম্ভূতকে গাছের ওপর গাইতে দেখে একটা ঠ্যাং বাড়িয়ে দিয়ে বলল, গুরু চলবে নাকি? কিম্ভূতের মাথায় খাবার চিন্তাই ঘুরছিল। মুখের সামনে তা বাড়িয়ে দিতেই আর লোভ সামলাতে পারল না। হাত বাড়িয়ে একটা টেনে নিয়ে বললে, অনেকদিন ঘোড়ার ঠ্যাং খাইনি, একখানা বাড়া দেখি। টাটকা ঘোড়ার মাংস, ভালোই লাগছিল খেতে। প্রায় 5 মিনিটের মধ্যেই সেটা চালান করে দিল পেটের মধ্যে। কিন্তু পরিণাম ভালো হলো না। যতটুকু খেলো ততটুকুই বেরিয়ে গেল পেছন দিয়ে। দেখে শুনে তো কিম্ভূতের চক্ষু স্থির। যা খায় তাই সঙ্গে সঙ্গে কখনোই বের হয়নি। কিছুটা ঘাবড়ে গেল সে। দৌড়লো সে কদুর বাসায়। কদু বসে ঝিমোচ্ছিল। রোগী আসার নাম নেই সকাল থেকে। কতক্ষণ আর বসে বসে মাছি দাঁড়াবে সে? ইতোমধ্যে কিম্ভূতের উপস্থিত তার আনন্দের কারণ হলো। বলল, ভালোই তো ছিলিস, আবার কি হলো? কিম্ভূত ঘটনাটা হুবহু বলতেই কদুবর্ধির তো চক্ষু চরক গাছ। বললে, সে কি রে, তোর নারী ভুড়ি কোথায় গেল? কিম্ভূত ঘাড় নাড়ল। তা তো জানি না, পেটের মধ্যে থেকে আর কোথায় যায়? কদু গম্ভীর হয়ে বলল, তোর কি হাঁ করে ঘুমানোর অভ্যাস? অভ্যাস নয়, ঘুমানোর সময় মুখ বুজেই ঘুমোই, পরে মুখ খুলে যায় বলে শুনেছি। তাহলে আমার অনুমানই ঠিক, চুরি হয়ে গিয়েছে। এই সুযোগে কেউ তোর পেটের ভিতরে আরশি বাড়িয়ে ওটা বার করে নিয়েছে। এখন তো তোকে বাঁচানোই কঠিন সমস্যা দেখছি। কিম্ভূত পিনপিন করে কেঁদে উঠল। কম করেও এখন 1000-5 বছর তার বাঁচার কথা।
এরই মধ্যেই যদি সে মরে যায় তাহলে কি হবে? খবরটা ভূতিকে জানানোর জন্যই সে ছুটে গেল গাছে, কিন্তু তখনও ভূতি ফেরেনি। মনের দুঃখে সে গাছে উঠে আবার ঘুমিয়ে পড়ল। স্বপ্ন দেখতে দেখতে যথারীতি তার ঠোঁট দুটো আবার ফাঁক হয়ে গেল। ওদিকে ভূতি আগের দিন যত সহজে বাবা কুটকুটেশ্বরের দর্শন পেয়েছিল সেদিন আর পেল না। বসে বসে কোমর শক্ত কাঠ হয়ে গেল তার। বাবার পুজো দিতে এসেছিল যারা, তারা একে একে পুজো সেরে চলে গেল। আর একা কতক্ষণই বসে থাকা যায়? বসে থেকে থেকে ভূতি ধৈর্য হারিয়ে ফেলল। আর ঠিক সেই মুহূর্তে মন্দিরে আবির্ভাব ঘটল বাবা কুটকুটেশ্বরের। ভূতির দিকে তাকিয়ে বলল, কিরে, এনেছিস? হুম। বলে ভূতি অনবরত মাথা নাড়ল। কই দেখি। ভূতি বটপাতার মোড়কটা তুলে দিল তার হাতে। কুটকুটেশ্বর সেটা ফু দিয়ে বিড়বিড় করে কি যেন বলতে লাগলো। তারপর সেটা শূন্যে ছুঁড়ে দিয়ে প্রায় ক্রিকেটের বল ক্যাচ ধরার মতো করে ধরে নিয়ে বলল, না, তেমন কোনো দোষ দেখছি না তো। দোষের মধ্যে এর ভিতরের নালিটাই বন্ধ হয়ে গেছে, তাই খাবার চলাচল করতে পারছে না, বদহজম হয়ে যাচ্ছে। মনে হয় বুড়ো হাতি ঘোড়ার মাংস খেতে গিয়েই বিপত্তিটা ঘটেছে। লেজের একগোছা চুল এর ভিতরেই আটকে রয়েছে, ওটা বার করে ফেলতে পারলে রোগী সুস্থ হয়ে যাবে। দাঁড়া, আমি হজম চালু করে দিচ্ছি। এই বলে সে বাঁশঝাড় থেকে একটা তুলতুলে নরম কচি বাঁশ তুলে এনে ঢুকিয়ে দিল কিম্ভূতের পাকস্থলীর ভেতরে। আর সঙ্গে সঙ্গে একটা চুপ করে শব্দ হলো। কুটকুটেশ্বর পাকস্থলীটা ভূতির হাতে দিয়ে বলল, যা, এটা নিয়ে যা। কিম্ভূত যখন হা করে ঘুমোবে ওর হা বরাবর এটা ধরে টুক করে ছেড়ে দিবি, ব্যাস সব ঠিক হয়ে যাবে। ভূতির আর তর সইল না, তখনই সে ছুটল। বাসায় পৌঁছে তরতর করে উঠে গেল সে গাছের মগডালে। কিম্ভূত তখন হতাশ হয়ে হা করেই ঘুমোচ্ছে। এক মুহূর্ত দেরি করল না সে। কুটকুটেশ্বরের নির্দেশ মতোই সেটা ফেলে দিল তার মুখের ভেতরে। সরাত করে সেটা নেমে গেল গলা বেয়ে, খটাংখট করে আটকে গেল মাছ পেট বরাবর। কিম্ভূত কিন্তু এসব কিছুই টের পেল না। সে নাক ডাকিয়েই ঘুমোতে লাগলো। বেশিক্ষণ আর ঘুমাতে পারল না। 3 দিনের জমে থাকা খিদে কম তো নয়, তাছাড়া পাকস্থলী পরিষ্কার করার কারণে পেটের মধ্যে খিদেতে চো চো শব্দ হতে লাগলো। কিম্ভূতের ঘুম ভাঙতেই গদগদ হয়ে বললে, ভূতি, ভীষণ খিদে পেয়েছে রে, শিগগির ভালো ভালো খাবার দাবার নিয়ে আয়। ভূতি তৈরিই ছিল। একজোড়া বুনো মোষের ঠ্যাং তার দিকে বাড়িয়ে দিয়ে বললে, নে খা। কিম্ভূত মনের সুখে মোষের ঠ্যাং চিবোতে লাগলো। ভূতি নীরবে বাবা শ্রীচরণের উদ্দেশ্যে মাথা ছোঁয়ালো।